এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। সো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই দেখো, এই যে আমার মা, বৌমুনি, আর এই যে মুনি, বুনু আর আমি, আর এই যে চলে এসেছে কাকিমুনি। সো সবাই মিলে এখন যাব আমরা জল ঢালতে। এখন বাজে প্রায়, এই যে দেখতে পাচ্ছ, 2:45। 2:45টার দিকে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির থেকে। রেডি হতে হতে টাইম লেগে গেছে। সো স্নান করে রেডি হয়ে এই যে পৌঁছেও গেলাম মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ লোকজন, আর দেখি যে কতটা ভিড় হয়েছে। ভাবতে পারিনি যে এতটা লম্বা লাইন লাগবে। আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি জলটা ঢেলে আসব, কিন্তু এসে দেখি এই যে বাপরে বাপ, এত লম্বা লাইন। এখন ওই লাইনের পিছনে দাঁড়াতে হবে আমাদের। এত দূর লাইন দিয়েছে, বাপরে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। ভাবছিলাম যে রাত্রিবেলা গেলে অতটা ভিড় থাকবে না, বাট এসে দেখি এতটাই ভিড় যা বলার মতো নয়। আর এখানে নেমে যা ভালো লাগলো দেখতে দৃশ্যটা, ওয়াও, কি সুন্দর লাগছে। মন্দিরটা এতটা সুন্দরভাবে সাজিয়েছে, বাপরে। আর পেছনে দেখতে পাচ্ছ যে কত মানুষ এই যে বক্স নিয়ে যাচ্ছে নাচতে নাচতে। ব্যাপারটা খুব মজার। আর আমরা অনেক বছর থেকে প্ল্যান করছি যে যাব, বাট যাওয়া হচ্ছে না। সেটা খুবই মনটা খারাপ লাগে। তবুও দেখা যাক আগামী বছর কি হয়। আগামী বছর ভেবেছি যাব। সো এখন চলো আমরা এখন লাইনে দাঁড়াবো। এই যে লম্বা লাইন, এই পুরো লাইনের পেছনে যেয়ে আমাদের লাইন দিতে হবে। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমি, পিছনে মা আছে, মা, বোন, মিমনি, বুনু, বৌমনি, সবাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। সবাই মিলে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। জানো তো বন্ধুরা, এর আগে কোনো দিনও আমি এভাবে জল ঢালতে যাইনি। এবার ফার্স্ট টাইম আমি রাত 2টোর দিকে উঠে স্নান টান করে এই যে সবার সাথে গেলাম। আর ভাবিনি যে এতটা মজা লাগবে। আর গিয়ে দেখা হয়ে গেল আমার দিদির ছেলে পমের সঙ্গে, এই যে পম, আর সঙ্গে ফির আবার মাসির ছেলে, এই যে আমার দাদার সঙ্গেও দেখা হয়ে গেলো, এই যে শুভ। ওকেও দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, ভাবিনি যে ওর সঙ্গেও দেখা হয়ে যাবে। বাট ও আমাদের পরে এসে ফার্স্টে যে লাইনে দাঁড়িয়ে পড়লো, কারণ ছেলেদের লাইনটা খুবই ছোট ছিল। আর ও তাড়াতাড়ি গিয়ে চলে গেল, বললো যে আমাদেরকে, বললো দেখ তোরা কতক্ষণে লাইন দিয়েছিস, বাট আমি দেখ আগেই চলে যাবো এখন তোদেরকে ছেড়ে। আর দেখতেই পাচ্ছ মেয়েদের লাইনটা অনেক অনেক বেশি লম্বা লাইন দিয়েছে, বাপরে বাপ। ভাবিনি এতটা লম্বা লাইন দিতে হবে। বাট তাও এখন আমরা ঢুকে পড়েছি বাউন্ডারির ভিতরে, যাক। বাট আমরা দেখলাম যে দাদার সঙ্গে আবার দেখা হয়ে গেলো। দেখ দাদা, আমি দাদাকে ডাকলাম যে দেখ, আমরা আবার দেখা হয়ে গেলো, প্লাস তুই এখনও জল ঢালতে পারিস নি। আমাদেরকে থুয়ে থুয়ে ওদের আগেই আমরা জলটা ঢালতে পারবো মনে হচ্ছে। যাক, চলো, ভালোই হয়ে গেলো। ব্যাপারটা খুবই মজার ছিল। যাক বাবা, পুরো 2 ঘন্টা ওয়েট করে আমরা বাউন্ডারির ভিতরে অন্তত ঢুকে পড়েছি। এখন জলটা ঢালতে পারবো, এটাই বড় কথা। বাস ঠেলে ঠেলে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে। এখন আমরা সবাই এই যে দেখতে পাচ্ছ কীভাবে জল ঢালছে, এক এক করে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকমভাবে। তারপর বেরিয়ে আমার মা এখানে ধূপকাঠি লাগিয়ে দিচ্ছিলো। এই যে আমি ভিডিও করছিলাম। এখন বাইরের থেকে আমার মা পুজো দিয়ে দেবে, কারণ ভিতরে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না, খুবই ভিড় হয়েছিল, তার জন্য আর কি তাড়াতাড়ি করে বের করে দিচ্ছিলো এভাবে। তারপরে এখানে এই যে এখানে নন্দীর এইখানটায় জল ঢাললো মা, মন শান্তি করে জল ঢালো এখানে। ওখানটায় দাঁড়াতে দিচ্ছিল না। আর এখানে সবাই মিলে সেই জন্য জলটা ভালো করে ঢেলে নিলাম। যাক, আমাদের সবারই জল টল ঢালা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব খিচুড়ি খেতে। আর এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম, কিন্তু বেরোনোর আগে ভাবলাম যে 2-3টে ফটো উঠিনি। আর আমরা 2-3টে ফটো ক্লিক করছিলাম, আমি আর মনি, বুনু সবাই মিলে। আর দেখি পেছনে, দেখি মারা নেই। মারা কোথায় গেলো দেখছি খিচুড়ি খেতে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে ছেড়ে। আর ওরা খাচ্ছে খিচুড়ি আমাদেরকে ছেড়ে। আর এখানে দেখতে পাচ্ছ যতগুলো যে প্যান্ডেল করা হয়েছে, এগুলোতে সব খিচুড়ি দেওয়া হচ্ছিলো। আর এখানে বন্ধই হয়ে গেছে প্রায়, কারণ এখন প্রায় সকালই হয়ে গিয়েছে, তার জন্য পুরো রাত্রিটা খিচুড়ি দেওয়া হচ্ছিলো।
আর আমাদের জল টল ঢালতে সকালই হয়ে গেলো, এখন বাজে 6টা। আর এদিকে দেখি আমার বৌমনি প্যাক করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, আর আমাকে বলছে ভিডিওটা করিস না এরকম করে বলছিল, কিন্তু আমি ভিডিওটা করেই নিলাম। আর খিচুড়ি বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, কারণ খাবে না, বাড়িতে সবাই কে কে আছে সবার জন্য আর কি। তারপর আমিও মনির সঙ্গে গিয়ে নিয়ে আসলাম খিচুড়ি। এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি, খুবই ভালো লেগেছে, খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল। তারপর আমরা খেয়ে নিলাম খিচুড়ি। এই যে কাকিমুনি খাচ্ছে আমি কাকিমুনি বললাম দেখো, আমরা ভিডিওটা করে নিলাম। তারপরে এখন আমি খেয়ে নেব খিচুড়িটা। খিচুড়ি খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে পড়ি। দেখো কতটা লম্বা লাইন দিয়েছে বন্ধুরা, এখন তো আরও বেশি, তখন যা কী ছিল এখন তার থেকেও ডাবল হয়ে গেছে লাইন, কারণ সকালে আরও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছিলো, বেড়েই যাচ্ছিলো আর কি যে বলবো। লাইনটা তো শেষ হওয়ার নামই নিচ্ছিল না। এখন দেখতেই পাচ্ছ কতটা লম্বা লাইন, বাপরে বাপ। এখন যে যাবে আমাদের তো মাত্রই 2 ঘন্টা লেগেছিল, কিন্তু এদের তো 2-3 ঘন্টা কি 4 ঘন্টাও লাগতে পারে, এটা কোনো ব্যাপারই না, কারণ এত লম্বা লাইনের লাস্টে খাড়া হলে যা হয় আর কি। আমরা তো টোটোতে উঠে পড়লাম। আজকের ভিডিওটা এতটুকুই, সবাইকে টাটা বাই। আর এখান থেকে কোথায় কোথায় গেলাম সেটা পরে ভিডিওতে দেখাবো। সবাইকে বাই।